আজকের এই ভিডিওটাতে খুব সহজ করে আপনাকে সিএস এবং সিবিসি এই দুইটার মধ্যে তফাৎটা কি এটা একটু আমি বোঝাবো। তো এটা বোঝানোর জন্য সিএস কি এবং সিবিসি কি এই দুইটা বোঝানোর জন্য আমাদেরকে একটু এই যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা নিয়ে একটু উদাহরণ দিতে হবে, তাহলে জীবনের মতো মনে থাকবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ বউ জামাই, এটা তো আপনারা বুঝেন। তো এখন বিষয় হচ্ছে এখানে কি হয়, এখানে একটা বিয়ে হয়, বিয়ে হলে ধরেন আল্লাহর রহমতে একটা সন্তান হয়, তাই না? সন্তান। তো এখন কথা হচ্ছে সন্তানের মূল জন্মদাতাকে, জন্মদাতা কিন্তু জামাই, তাই না? হাজব্যান্ড। লালন পালন করে কে? ওয়াইফ। তো এখন বিষয় হচ্ছে যেহেতু এই জামাই জন্মদাতা, তো সে এই বউকে ছাড়া সন্তান কি জন্ম দিতে পারে? না। যদি সে জামাই যদি হাজব্যান্ড যদি নিজে নিজে সন্তান জন্ম দিতে পারত, তাহলে আর বউয়ের দরকার থাকতো না। তার মানে আমরা এই গল্প থেকে বোঝার চেষ্টা করলাম, সন্তান যদিও জন্ম দেয় জামাই, কিন্তু লালিত পালিত করে বউ। ঠিক তেমনইভাবে একটা ট্রেনিং, একটা হ্যাঁ, একটা ট্রেনিং যে হবে, এই ট্রেনিংটাতে কি কি শিখবে এগুলার জন্ম দেয় সিএস। আর ট্রেনিংটা আসলে কিভাবে হবে, ট্রেনিংটাতে কিভাবে লালিত পালিত করবে, সেইটা হচ্ছে সিবিসি। তাহলে দেখেন তো রোলটা মিলতেছে কি না। সিএস এর রোলে আছে জামাই, সিবিসির রোলে আছে বউ। বুঝতে পারছেন? তো আমি যদি ঠিক তেমনইভাবে আপনাকে প্রশ্ন করি, যদি ছেলেরা নিজেই সন্তান জন্ম দিতে পারতো, তাহলে আর বিয়ে করার দরকার ছিল না। সো ঠিক তেমনইভাবে সিএস যদি নিজেই ট্রেনিং করাইতে পারতো বা ট্রেনিংয়ের সব কিছু সে ফুলফিল করতে পারতো, তাহলে সিবিসির দরকার ছিল না। এবার আসেন এখানে, সিএস কি করে? সিএস বলে দেয় কি কি শিখতে হবে, কি কি জানতে হবে, অর্থাৎ ওয়ান কাইন্ডস অফ সিলেবাস। আর সিবিসি হচ্ছে কিভাবে শিখাবে এই বিষয়টাকে সে সুন্দর করে সাজায় গোছায়। অর্থাৎ ট্রেনিংটা যে হবে, এই ট্রেনিংটা কিভাবে সুন্দর লালিত পালিত হবে, নার্চারিং হবে, এই বিষয়টা ডিসক্রাইব করে সিবিসি, কম্পিটেন্সি বেস কারিকুলাম। আর এটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। সো এই ছোট্ট উদাহরণটা আপনাদেরকে মাথায় আসছে আর কি, যেহেতু আমি সিবিটি নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করি। তো একটু ভেবে দেখবেন যে আপনার কাছে সহজ হলো কিনা বিষয়টা।